এই যে কোথায়? আরে উপরে না তো, ভিতরে ভিতরে একটু হাত দিয়ে দাও। কি শান্তি। আসলে আমি তো প্রথম ধরছি না, ভয় লাগে। আর ভয়ের কিছু না। আর তোমরা কি যে কো। আচ্ছা ঠিক আছে, সে বড় না, এই সারাদিন বেড়ে কাজ করতে 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 ও আমার মাথা ধরে গেল। না, আর একটু কাজ আছে, কাজটা সেরে আমি একটু রেস্ট নেব। সারাদিন এত কাজ করা যায়? কতবার কইলাম বাইরে যে একটা কাজের লোক রাখেন, একটা কাজের লোক রাখেন। হ্যাঁ, দুইজন মিলে এত কাজ করা যায়? না, ওই দেখো ওটা নিচে আবার কি রাখছে দেখি তো। আসেও তো না। বাবা, আজকে তোরে সুন্দর করে সাজাইছে আমার রুমটারে। যাক ভালোইছে, এলে তো খুবই পরিষ্কার থাকা ভালো। আসলে আমাদের কাজের মেয়েটা না অনেক ভালো, অনেক সুন্দর করে কাজ করতে পারে। যাক ভালো হয়েছে। এই তো এগুলো কাজ হইল, বুঝলাম না। সব কাজ করছে সুন্দর, ভালো করছে। আর এখানে এনে একটা বস্তা ধরে দিছে, বস্তাটা আমার নিয়ে দিব। আমি এলাম জমিদার মানুষ, আমি কাজ করো, যাক বস্তাটা লয়ে যাই। ও আরে কি ভাই, আপনি কি করতেছেন? আমি মনে করছি আমি মনে করছি এটা বস্তা বস্তা বস্তা। আমার দিকে কি আপনার বস্তা মনে হলো? আমি বলছি কি রে, সব কাজ সুন্দর করলাম, বস্তা রেখে ভালো করে দিল, তাই আমি নিতে চাইছিলাম ধৈর্য। আসে আরে না রে ভাই, ওই যে নিচে যান কি একটা রাখছেন, এটা আনতে পারতেছি না, এত টান পারতেছি, আনতে পারতেছি না। আর আমি মনে করছি এটা বস্তা ধরছি ধরে দিয়ে মানুষ। আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। হ্যাঁ বসে। আর আপনার সমস্যা হবে না তো? আরে সমস্যা নাই, বাসায় মা বাবা কেউ নাই, আমি একলাই, কোনো সমস্যা নাই। আসলে না আমি মনে করছি কি রে মজার বস্তা নাই, যে কি বস্তা রাখছে এখানে, তা ধরছি না আরাম পাইছি দিলা। আর কোন জায়গায় আরাম লাগছে আমি বুঝতে পারি নাই, আসলে এখানে আমার আরাম লাগছে না। আচ্ছা আমি একটা কথা বলি, তোমার কি বিয়ে হয়ে হয়েছে? না ভাই, আমার বিয়ে এত তাড়াতাড়ি হবে না, আমার তো বয়স কম না। ও এদিকে না ধরে খুব মজা পাইছি। আর আমিও তো বিয়ে সাথে করি নাই, দেখেন বিয়ে সাথে করি না দিকে শুকাই গেছি। বিয়ে সাথে করলে একটু মোটা তাজা হবো। আসলে তো ভাই আপনি বিয়ে করেন না কেন এখনো? বিয়ে করুন কেমনে, বিয়ে করুন ঠিক আছে, আমার তো আরো অনেক পড়ালেখা বাদ আছে, অনেক পড়ালেখা করুন, পড়ালেখা করে বিদেশে যাবো, বিদেশ কই কি থেকে ভাইয়া একটু তাড়াতাড়ি বিয়ে করেন না, আমার না বিয়ে খাইতে কি মজা লাগে। বিয়ে খাইতে মজা লাগে। আর সেই সুন্দর ডান্স করতে অনেক ভালো লাগে। বাবা তোমার ডান্সটা অনেক সুন্দর লাগে, কারণ মোটা মানুষ তো দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, এই তোমার কি বাবা টাকা দিছিল? কই না ভাইয়া, 2 মাস ধরে কোনো বেতন নাই, আমার বাড়ির মানুষ কত কষ্টে আছে জানেন। ও আচ্ছা ঠিক আছে, বেতন আমি দিব, আমি দিব। কয় টাকা বেতন দেয় মা? ওই কত আর ওই যে মাত্র 2000 টাকা বেতন হয়েছে। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমারে বাড়াই বেতন দেবো, ডাবল দেবো। সত্যি? হ, বেতন দেবো ডাবল, আর অনেক কিছু কিনা দেবো। কারণ কি জানো, তুমি না অনেক ভালো, অনেক সুন্দর আসতে পারো। আসলে ভাইয়া না অনেক ভালো হবে বুঝছেন, আপনি যদি আমার অন্য কিছু কিনা শোনেন, আমার এই যে কবের মধ্যে একটা চেন এনে দিবেন ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক আছে। বাড়িতে যাবো, বোনের বাড়িতে বেড়াইতে। ও বেরতে যাবা? হাও আরে চিন্তা করো না, তোমার টাকা দেবো, বাড়া চেন কিনা দেবো, দূর কিনা দেবো, ওই যে অনেক কিছু কিনা দেবো। কিন্তু আসলে কি জানো একটা কথা, কি? কয়েকদিন ধরে আমার শরীরটা বেশি ভালো না। কে ভাই আপনার কি হয়েছে? শরীর না ভিতর দিয়া জ্বর হইতাছে, কোথা দিয়ে? ভিতরে ধরো, ভিতরে। ধরো। হ্যাঁ সমস্যা নাই। আরে এই যে কোথায়? আরে উপরে না তো, ভিতরে ভিতরে একটু হাত দিয়ে দাও। কি শান্তি। আসলে না এই মেয়ে মানুষের চোখ লাগলে না আমার কাছে খুব ভালো লাগে, কারণ জ্বর না ভালো এক্সিডেন্ট হয়। আচ্ছা একটু ধরে, হ্যাঁ, কারণ আমি তো সাহেব। ভাই আমার ভয় লাগে, পরে আবার যদি আরে বয়ের কিছু না, এখানে কেউ আইবো না, কইলাম না মা বাবার বাড়িতে নাই। একটু ধরি, হ্যাঁ, তোমার টাকা লাগে পয়সা লাগে সব দেবো, ঠিক আছে?
আসলে না দেখে না খুব মজা পাইতেছে। এই মাসে আমার টাকার খুব প্রয়োজন স্যার, সত্যি এই মাসে টাকা বেশি বাড়াই দিবেন আমারে? ভাইয়া বলো। আমার না টাকা না খুব প্রয়োজন, ওই যে বললাম না বোনের বাড়িতে যাবো, হ্যাঁ। আমার বোনটা না অনেক অসুস্থ, ঠিক আছে? তো এই কারণে অনেক টাকা লাগতেছে ওইখানে, আপনি যদি কিছু টাকা বাড়াই দিতেন না আরে অনেক ভালো হইতো। তুমি বলছো না, কইলাম না ডাবল ডাবল টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আবার? ওই যে আমি তোর সাথে কথা বলছি না, কথা বলতে বলতে না আমার না একটু ভালো লাগতেছে একটা জিনিস। কিন্তু সমস্যা কোথায়, এখানে বসে বলি কথা। না আসলে না, ওই তোমার সাথে একটু সময় কাটাতাম, আমার কাছে খুব ভালো লাগতো। সেটা আবার কি? সেটা কি বুঝো না, কারণ তুমি তো জানো তোমার বিয়ে সাথে হয় নাই, মানুষ বিয়ের আগে একটা জিনিস করে না, ওই জিনিসটা যদি করতাম না অনেক ভালো লাগতো। এর আগে আমি তোমার সাথে সময় কাটাতে চাই, কারণ তোমার আমি অনেক টাকা দেবো, টাকা দেবো, অনেক কিছু দেবো, শাড়ি দেবো, কাপড় দেবো, যায়া বাড়িতে যাইয়া অনেক ফুর্তি করবা, সত্যি? অনেক কিছু খাইবা। সত্যি? সত্যি। কত টাকা দিবে? পরে আমি 10,000 টাকা দেবো। 10,000? এ তো অনেক টাকা। অনেক টাকা। আসলে রাজি হয়ে যাবো, দেখো টাকা পয়সা দিলে মানুষ কত খুশি হয়, কি গো? আচ্ছা ঠিক আছে। সত্যি? আচ্ছা ঠিক আছে। আসলে না আমি তো প্রথম ধরছি না, ভয় লাগে। আর ভয়ের কিছু না, আর তোমরা কি যে কো। আচ্ছা ঠিক আছে, সে বড়। নতুন মাল তো খারাপ, মজা পাইলাম। কি বললেন? ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ফ্রেশ হসো, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হম, কিন্তু টাকাটা দিয়ে দেন না। টাকা? আর টাকা তো দিব, টাকা কি যাইবো কানি? টাকা যাবো আমার কাছে, তো টাকা সবসময় থাকে। যাও অন্ডে যা ফ্রেশ হও, তোমার আমি 12 টাকা দেবো। না স্যার ভাইয়া, আপনি আমার এখন দেন না। আশ্চর্য তো, আমার কথা ভাই লাভ আছে? আমি সকালে কই এক কথা, বিকালে এক কথা, দুপুরে কই আর এক কথা। মানে? মানে দিন হলে আমি 5 রং 6 রং কালার ধরি, কালার বুঝো না? মানে আমার কথা কোনো ঠিক নাই, ভ্যালিডেশন নাই। অন যাও, পরে এসো, যাও। ও আপনি বোধহয় যে এই কালারের কথা কইতেছেন, তাই না? এই যে এক রকমের কালার। আচ্ছা ঠিক আছে, অন যাও, 12 টাকা তোমার দাও। দাও, তুমি কত ভালো, দাও। ভাই টাকাটা দেন না। আরে আজ তো যাও, তোমার যেটা বলছি এটা শোনো, যাও। তোমার টাকা আমি দেবো, যাও, বিকালে নিও। যাও তো বাবা, আবার তাকাইতেছে আমার দিকে, যাও। আবার কথা কয়। বুঝলাম না, আমার লোক আছে সিটিং বাড়ি, মানুষের আমি সিটিং বাড়িতে সকালে কয়েক কথা, বিকালে কয়েক কথা। আমার কথা পাম যেমন পাম পটি দিছে, কাজের মানুষ তো ভালো থাকে সবসময়, খায় মজা পাইলাম। যাক ঠিক আছে, আমিও যাই, লাইফে এসে